দর্শক, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে এই বক্তব্যটি প্রচার করতে একটু বিলম্ব হচ্ছে। এখন আমরা বিওডি বাংলার বর্ষপূর্তি যে কেক সেটি কাটবো। কেক কাটার আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিওডি বাংলার প্রতি তার প্রত্যাশা কি, আগামী দিনে তিনি কেমন ভাবে বিওডি বাংলাকে দেখতে চান, আমরা সেই বক্তব্য শুনবো, পাশাপাশি তার শুভকামনা। উপস্থিত সুধীবৃন্দ, বিওডি বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি, এরা বেশ কিছুদিন ধরে একটি মিডিয়া চালু করে কাজ করে আসছে। তারা অত্যন্ত নিবেদিত প্রাণ, অনেক প্রতিকূলতার মধ্যে এরা কাজ করেছে। আমি এদের ব্যক্তিগতভাবে চিনি, এবং যখন খুব সংকট ছিল, যখন গণতন্ত্রের ঘাটতি ছিল এবং আমরা ভয়ে, আতঙ্কে এবং শঙ্কার মধ্যে দিয়ে রাজনৈতিক কথা বলতাম, এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং কণ্ঠের স্বাধীনতা যখন স্তব্ধ ছিল, ঠিক সেই মুহূর্তেও এই বিওডি বাংলার সাথে যারা জড়িত, এই ছেলেগুলোকে আমরা নানাভাবে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে তারা এই কি বলে যে মিডিয়ার কাজ করেছে, গণমাধ্যমে বিভিন্ন শাখায় তারা কাজ করেছে। আজকে 1 বছর হলো তারা এই ভয়েস অফ ডেমোক্রেসি যে চ্যানেলটি চালিয়ে আসছে, আমি মনে করি যে 1 বছরও কম কথা নয়। কারণ এই ধরনের একটি চ্যানেল চালু রাখা, জন্ম দিয়ে এটাকে চালু রাখা খুব কঠিন ব্যাপার। যখন এরা 1 বছর পার হয়ে গেছে, আমার বিশ্বাস এরা শতবর্ষ টিকে থাকবে বা তার চাইতেও বেশি সময় যাবে। আমি বিওডি বাংলার দীর্ঘায়ু কামনা করছি, এবং নিঃসন্দেহে এর সাথে নিবেদিত প্রাণ যে ছেলেগুলি, যারা যে ব্যক্তিরা এখানে জড়িত রয়েছেন, তারা এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এর অগ্রগতি সাধনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, সার্থক করে তুলবেন, এই বিশ্বাস রেখে। এবং আমি আগেই বলেছি, আমার প্রত্যাশা এটা শতজীবী হবে এবং এদেশের গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে নিরন্তর কাজ করে যাবে। এই পরিবারের সাথে যারা সংশ্লিষ্ট, বিওডি বাংলার পরিবারের সাথে যারা জড়িত, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাসাসের সহসভাপতি, সুরকার, গীতিকার মিথুন বাবু, কণ্ঠশিল্পী পলাশ। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কেক কাটছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, বর্ষপূর্তি কেক কাটছেন।